সুপ্রিয় দর্শক, নমস্কার। উত্তম রিয়াকশনের আরেকটি রিয়াকশন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি উত্তম আছি আপনাদের সাথে। বন্ধুরা, আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। ভিডিওটি নেওয়া হয়েছে দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল চ্যানেল থেকে। ভিডিওর টাইটেল হচ্ছে প্রবল বিক্ষোভের মুখে ট্রাম্প, ভারতের মাল না পেয়ে দেউলিয়া 446টি কোম্পানি, ট্রাম্পকে সরাতে আন্দোলন শুরু। বন্ধুরা, ভিডিও টাইটেল পড়ে এটাই মনে হচ্ছে যে আমেরিকার যে মাথামোটা রাষ্ট্রপতি এই যে ট্যারিফ খেলা শুরু করেছে, তাতে আমেরিকার জনগণ একটা সমস্যার মধ্যে আসতে শুরু করেছে। বর্তমান সময় বিশ্বের কোনো দেশই কিন্তু আমেরিকার প্রতি সন্তুষ্ট নয়। আমেরিকার এই মাথামোটা ট্যারিফ বাবু ইনি ভাবছেন যে অন্যান্য দেশের উপর এত শুল্ক চাপিয়ে দিলে আমেরিকার অর্থনীতি আরো মজবুত হয়ে উঠবে। মাঝে তিনি এমন একটা উক্তি করেছেন যে ভারতের অর্থনীতি নাকি ডেট ইকোনমি, বিশ্বের চতুর্থ অর্থনৈতিক একটি দেশ, এবং ভারত আগামী 2027 সাল নাগাদ বিশ্বের তৃতীয় অর্থনৈতিক দেশে পরিণত হতে চলেছে। আর সেই দেশটিকে আমেরিকার এই পাগলা ট্রাম্প সে নাকি ভেবেই রেখেছে যে ডেট ইকোনমি। কত বড় মাথা মোটা! এই ধরনের উক্তি দেওয়ার মানে আমরা সম্পূর্ণ বুঝতে পারি, কিন্তু সেই সমস্যাটা আমরা জানি। ভারতের যে জিডিপি গ্রোথ 6.6%, বিশ্বের 1 নম্বর। তার কারণ আমাদের আশেপাশে অন্য কোনো দেশ নেই, আর আমেরিকা তো নেই। সেই আমেরিকার মাথামোটা রাষ্ট্রপতি যখন ভারতের অর্থনীতিকে ডেট ইকোনমি বলে, কেমন একটা লাগে বলুন তো? একদম পাগলের উক্তির মতো লাগে না? একদম সেই পাগলের প্রলাপ, মূর্খের স্বর্গে বাস, সেই রকম লাগে কিনা বলেন? অবশ্যই। তো এখন কথা হচ্ছে, আজকের এই ভিডিওটি দেখার মাধ্যমে আমরা জানতে পারবো যে আমেরিকার যে কোম্পানি সেগুলো কিভাবে দেউলিয়া হতে চলেছে। তো বন্ধুরা, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন, তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান। আমি চেষ্টা করব সেই সব ভিডিও নিয়ে আসার জন্য। আর হ্যাঁ, দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল চ্যানেলটি ভিজিট করবেন, আর এই চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই দেখবেন। দুর্দান্ত ভিডিও তৈরি করে এই ভাইটি। তাহলে চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে প্রথমে ভিডিওটা দেখি। ভিডিওর শেষে অবভিয়াসলি আমার ওপিনিয়ন থাকবে। আমেরিকার অর্থনীতিকে সম্পূর্ণ শেষ করে দিলেন ডোনাল্ড ট্রাম্প। আজকে আমেরিকার পক্ষ থেকে এমন কিছু রিপোর্ট আমাদের সামনে এসছে, তাতে একটা জিনিস পরিষ্কার, ডোনাল্ড ট্রাম্পের পলিসির জন্য আমেরিকার ইকোনমিক্যাল স্ট্রাকচার সম্পূর্ণভাবে কিন্তু একটু একটু করে বিপর্যয়ের দিকে চলে আসছে। আরো ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো, এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পকে গোটা দেশ জুড়ে হুঁশিয়ারি কিংবা কখনো হুমকি দিয়ে যাচ্ছেন আমেরিকার একাধিক অর্থনীতিবিদ। আজকে যে রিপোর্ট সামনে এসছে সেখানে পরিষ্কার বোঝা যাচ্ছে এক অর্থনীতিবিদ সরাসরি ডোনাল্ড ট্রাম্পকে অশিক্ষিত বলে দিলেন, এবং ভারতের সঙ্গে লড়াই করে আসলে আমেরিকা যে দিনের শেষে কিছুই পাবে না, তা কিন্তু কার্যত আজকে ডোনাল্ড ট্রাম্পকে হুঁশিয়ারি দিয়ে বুঝিয়ে দিলেন আমেরিকার একাধিক ইকোনমিস্ট। আজকে যে রিপোর্ট সামনে এসেছে সেখানে বলা হচ্ছে জেফ্রি স্যাক্স,
বিশ্ববিখ্যাত ইকোনমিস্ট, আপনারা জানেন। জেফ্রি স্যাক্স পরিষ্কার বলেছেন ডোনাল্ড ট্রাম্প হলেন ইকোনমিক অশিক্ষিত, অর্থাৎ অর্থনীতি সম্পর্কে তার কোনো জ্ঞান নেই, এবং অর্থনীতি সম্পর্কে জ্ঞান নেই বলেই তিনি এই ধরনের ট্যারিফ খেলা খেলে আন্তর্জাতিক স্তরের সাপ্লাই চেনকে সম্পূর্ণভাবে ভেঙে দিয়েছেন। তিনি আরো কিছু কথাবার্তা বলেছেন। তিনি বলেছেন ডোনাল্ড ট্রাম্প নিজেই জানেন না কেন এই ট্যারিফ তিনি লাগিয়েছেন। আমেরিকার মানুষকে বোঝানো তো অনেক পরের কথা, ডোনাল্ড ট্রাম্পকে আগে বুঝতে হবে এই যে ট্যারিফ তিনি লাগিয়েছেন এর রেজাল্টটা কি হতে পারে, আসলে এই ট্যারিফটা কিসের জন্য লাগিয়েছেন, এবং এই ট্যারিফ লাগানোর জন্য আমেরিকার ভবিষ্যতে কি কি সুবিধা হবে, কি কি অসুবিধা হবে, এই বিগার পিকচারটাই নাকি ডোনাল্ড ট্রাম্পের কাছেই ক্লিয়ার নয়, কারণ তিনি অর্থনীতিতে গোল্লা, ইকোনমিক অশিক্ষিত, এবং তিনি সরাসরি ডোনাল্ড ট্রাম্পকে স্টুপিড বলে দিয়েছেন। পাশাপাশি আজকে ইনভেস্টর জেফারিস, আপনারা অনেকেই নাম জানেন, বিশ্ববিখ্যাত সংস্থা, তারা কি বলেছেন? তারা বলেছেন ভারতকে এই মুহূর্তে দূরে সরিয়ে রাখার সময় নয়। কোট আনকোট তিনি বলেছেন যে ইট ইজ টাইম টু বাই ইন্ডিয়া, নট সেল। অর্থাৎ এই জেফারিস সিও তিনি পরিষ্কার বলেছেন এই মুহূর্তে ভারতকে দূরে সরিয়ে রাখবেন না। ভারতের ইকুইটির মার্কেট কিন্তু এই মুহূর্তে ইন্টারেস্টিং একটা মুভ করবে, এবং এটা কিন্তু ভারতে ইনভেস্টমেন্টের সময় এবং ভারতের ইকুইটি কেনার সময়। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পকে তার নিজের দেশেই বিভিন্ন অর্থনীতিবিদ কিন্তু পরিষ্কার বার্তা দিয়ে বুঝিয়ে দিয়েছেন ভারতের সঙ্গে এই লড়াইয়ের ফল আমেরিকাকে কিন্তু লং টার্মে পেতে হবে। গোল্ডম্যান স্যাক্সের রিপোর্ট আমি আপনাদেরকে কিছুদিন আগে শুনিয়েছিলাম। গোল্ডম্যান স্যাক্সের অর্থনীতিবিদকে ডোনাল্ড ট্রাম্প পরিষ্কার বলেছিলেন তিনি অর্থনীতিবিদই নন, তিনি নাকি ডিজে আর্টিস্ট। আজকে দেখুন আন্তর্জাতিক স্তরের একাধিক অর্থনীতিবিদও ডোনাল্ড ট্রাম্পের এই পলিসির চূড়ান্ত ক্রিটিসাইজ করতে শুরু করে দিয়েছেন। পাশাপাশি আজকে দুপুরে এক বিস্ফোরক রিপোর্ট আমাদের সামনে উঠে এসছে। সেখানে বলা হচ্ছে জুন মাসে, ইন্টারেস্টিং, মন দিয়ে শুনবেন, জুন মাসে ডোনাল্ড ট্রাম্পের পলিসির জন্য আমেরিকায় বন্ধ হয়ে গেছে 66টি কোম্পানি, যা নাকি 2010-এর পর সর্বোচ্চ। অর্থাৎ শেষ 15 বছরে যা হয়নি আমেরিকাতে ঠিক সেটাই হলো। জুন মাসে বন্ধ হয়ে গেছে 66টি কোম্পানি, এবং জুলাই মাসে আরো ইন্টারেস্টিং ডাটা, জুলাই মাসে বন্ধ হয়ে গেছে 71টি বড় কোম্পানি। এবং সে 7 মাসে যদি সংখ্যাটা দেখেন, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের এই টেনিয়ারে যদি সংখ্যাটা দেখেন, তাহলে প্রায় 446টি বড় কোম্পানি ডোনাল্ড ট্রাম্পের পলিসির জন্য সম্পূর্ণভাবে আমেরিকা থেকে গায়েব হয়ে গেছে, এবং তারা ব্যাংকরাপ্টির ফাইল, মানে ব্যাংকরাপ্ট হয়ে গেছে এরকম একটি ফাইলিং তারা করেছেন, এবং তারা নিজেদেরকে দেউলিয়া ঘোষণা করে দিয়েছেন। তারা ব্যবসা বাণিজ্য আর করতে পারছেন না, কেনা বেচা আর করতে পারছেন না, সরকার সাবসিডি দেওয়া বন্ধ করে দিয়েছে, সরকারের একাধিক পলিসি তাদের এগেনস্টে চলে গেছে বলে তারা কোম্পানি বন্ধ করতে বাধ্য হয়েছেন, এবং তারা দেউলিয়া ঘোষণা করার জন্য আবেদন করে দিয়েছেন। জুলাই মাসে সংখ্যাটা দাঁড়িয়েছে 71, যা 2010-এর পর সর্বোচ্চ, যদিও জুনেই এই রেকর্ডটি ভেঙে ফেলেছিলেন ডোনাল্ড ট্রাম্প, এক অনন্য সম্মান। বিশেষজ্ঞরা কি বলছেন কেন এই পরিস্থিতি? বলছেন মূলত দুটো কারণে। সাপ্লাই চেনটা ঘেটে গেছে ডোনাল্ড ট্রাম্পের জন্য। সাপ্লাই চেন মানে দেখুন আমেরিকার বহু কোম্পানি ভারত এবং চায়না থেকে কাঁচামাল সরবরাহ করতেন, গোটা বিশ্বের বিভিন্ন জায়গা থেকেই তারা করতেন। এই কাঁচামাল তারা নিতেন, এই কম্পোনেন্টকে তারা তাদের মতো করে ম্যানুফ্যাকচার করতেন, এবং গোটা বিশ্বতে তা আবার ব্যবহার করতেন বা বিক্রি করতেন। এই সাপ্লাই চেনটা ডোনাল্ড ট্রাম্প আসার পর সম্পূর্ণভাবে ঘেটে দিয়েছেন। মানে আমেরিকার এক ব্যবসায়ী ভারত থেকে যে কম্পোনেন্টটাকে 10 টাকায় কিনতেন, সেটি ডোনাল্ড ট্রাম্পের 50% অতিরিক্ত ট্যারিফ লাগানোর পর 10 টাকায় কিনতে পারবেন না। ফলে তাদের অন্য একটি সাপ্লায়ারকে খুঁজতে হবে। এই অন্য একটি সাপ্লায়ারকে খোঁজার জন্য যে কাঠখড় পোড়াতে হবে তা তো একটা পরিশ্রম, কিন্তু ভারত আগে যে কম্পোনেন্টটি 10 টাকায় দিত, অন্য দেশের অন্য সাপ্লায়ার অন্য যে নিয়ম নীতি মেনে সেটিকে আর 10 টাকায় দিতে পারবেন না। ফলে সব মিলিয়ে সাপ্লাই চেনটাই দেখুন ঘেটে ফেলা হলো ইচ্ছাকৃত এবং পরিকল্পনা করে, এবং এই জন্যই আমেরিকার 446টি কোম্পানি 7 মাসে কার্যত নিজেদেরকে দেউলিয়া ঘোষণা করেছেন।
দ্বিতীয়ত এখানে বলা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের এই ট্যারিফের পর আনসার্টেন্সি দেখা গেছে, এক অনিশ্চয়তা দেখা গেছে, এবং অনিশ্চয়তা যে দেখা গেছে এর ফলে কোনো ইনভেস্টারও আর এই সকল কোম্পানির উপর ইনভেস্টমেন্ট করতে চাইছে না। অত্যন্ত ইম্পর্টেন্ট একটা রিপোর্ট। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প কখন কি পলিসি চেঞ্জ করবেন এবং এই পলিসিগত বদলের পর ইনভেস্টমেন্ট আটকে যাবে কিংবা ইনভেস্টার বেকায়দায় পড়বেন, এই রকম একটা অনিশ্চয়তা ইনভেস্টারদের মধ্যেও কিন্তু দেখা গেছে, এবং এই জন্য আমেরিকার যে ফরেক্স রিজার্ভ তার পরিমাণও কিন্তু আস্তে আস্তে কমতে পারে, এরকম ভাবে মনে করছেন বিশেষজ্ঞরা। ফলে সাপ্লাই চেন ঘেটে দেওয়া, ইনভেস্টমেন্ট প্রবাবিলিটি কমে যাওয়া এবং আনসার্টেন্সি ক্রিয়েট করা এই ট্যারিফ সিস্টেম এবং এই একাধিক পলিসিকে অ্যাপ্লাই করে, এবং যার জন্য আজকে আমেরিকাতে 7 মাসে বন্ধ হয়ে গেল 446টি কোম্পানি। আপনারা বুঝতে পারছেন, একটা দেশের 7 মাসে 500টার কাছাকাছি কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, আর তিনি ভারতের বিপক্ষে ট্যারিফ ট্যারিফ খেলা খেলছেন। যে কোম্পানিগুলো বন্ধ হয়ে গেছে, যে ডাটা আমাদের সামনে আসছে, সেখানে দেখা যাচ্ছে তারা বিভিন্ন ক্ষেত্রে র মেটেরিয়াল, অটোমোবাইল পার্টস, ইলেকট্রনিক ডিভাইস, ইলেকট্রনিক পার্টস ভারত কিংবা চায়না থেকেই নিত। কিন্তু এই ভারত এবং চায়নার সঙ্গে সম্পর্ক এতটাই খারাপ করে ফেললেন ডোনাল্ড ট্রাম্প যে এবার তাদের সঙ্গে ব্যবসা বাণিজ্যও কিন্তু আর করা সম্ভব হচ্ছে না। ফলে সামগ্রিকভাবে এই সকল মানে মিডিল স্ট্রাকচার কোম্পানিগুলো কিন্তু বিপদে পড়েছে। দেখুন, আমেরিকার অর্থনীতি কিন্তু কন্ট্রোলই করতো এই ধরনের মধ্যমানের কোম্পানিগুলো। লার্জ কোম্পানিও বন্ধ হয়েছে, কিন্তু মধ্যমানের কোম্পানিগুলো ধারাবাহিকতা বজায় রাখতো বেশি বলে আমেরিকার অর্থনীতি কিন্তু সুগঠিত ছিল। আমেরিকা কিন্তু প্রভাবশালী দেশ শুধুমাত্র তার মিলিটারি স্ট্রাকচারের জন্য নয়, আমেরিকা প্রভাবশালী দেশ তার কিন্তু ইকোনমিক্যাল স্ট্রাকচারের জন্য। আজকে ডলারের দাম আজকে বিশ্বের সর্বাধিক, কারণটা কিন্তু আমেরিকার অর্থনৈতিক পরিকাঠামো। আর সেই পরিকাঠামোতে কিন্তু এবার আঘাত আসতে শুরু করেছে। তিনি ভারতের সঙ্গে লড়তে গেলেন এবং ভারতের সঙ্গে লড়ার এফেক্ট হিসাবে তার দেশের 447টি কোম্পানি বন্ধ হয়ে গেল চোখের নিমেষে। আমি জানি না এর শেষ কোথায়, ডোনাল্ড ট্রাম্পের পাগলামি কবে শেষ হবে, কিভাবে শেষ হবে, এমনকি এই পাগলামির জন্য কি কি খেসারত আরো আমেরিকাকে দিতে হবে তা তো সময় বলবে। তবে কমেন্টে আপনারা জানাবেন এই মুহূর্তে ভারতের কি করা উচিত। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট। দোস্ত, ভিডিওটি এখানেই শেষ হয়েছে। দেখতে পেলাম অ্যাকচুয়ালি ভারত যেভাবে গ্রোথ করছে, ভারতের জিডিপি যেভাবে গ্রোথ করছে, এটা তো আমাদের কথা নয়, আইএমএফ এর কথা, বিশ্ব ব্যাংকের কথা। তারা যে রিপোর্টগুলো দিচ্ছে তাতে ভারতের গ্রোথ খুবই জবরদস্ত, খুবই ভালো পজিশনে চলছে। 6.6% কি হিসাবে ভারতের জিডিপি গ্রোথ করছে, এটা আমরা জানি। কিন্তু আমেরিকার জিডিপি গ্রোথ কত? 0.2%, 0.2%। আর সে দেশের রাষ্ট্রপতি ভারতের অর্থনীতিকে ডেট ইকোনমি বলতে পারে। তাহলে বুঝতে হবে কত বড় সাংকি, কত বড় পাগল, কত বড় উন্মাদ হচ্ছে আমেরিকার রাষ্ট্রপতি। ভারত সম্পর্কে এই ধরনের একটা মন্তব্য যদি করতে পারে, তাহলে বুঝে নিতে হবে আমেরিকার কপালে খুব দুর্ভোগ আছে, খুব কষ্ট আছে। কিছুদিন আগে ট্রেড ডিল করেছে পাকিস্তানের সাথে, বাংলাদেশের সাথে, আমাদের নেবার কান্ট্রি। বাংলাদেশ আমেরিকার পায়ে ধরেছে, রাষ্ট্রপতি ট্রাম্পকে বাবা বলেছে, রাষ্ট্রপতি ট্রাম্পকে বলেছে মাই বাপ তুমি, তুমি ছাড়া আমাদের কেউ কিছু করতে পারবে না বাবা, ও বাবা আমাদের ট্যারিফ একটু কম করে দাও। তো 20% ট্যারিফে নিয়ে এসেছে। বাংলাদেশ কি এমন জিনিস আমেরিকায় বিক্রি করে? একমাত্র ওই গার্মেন্টসের প্রোডাক্ট ছাড়া আর কিছুই তো দিতে পারে না, আর কোনো কিছু তো বাংলাদেশে উৎপাদন হয় না। তাহলে সেই বাংলাদেশ দাঁত বের করে কিভাবে ভারতের উপর হাসাহাসি করে, আমি সেটা কিন্তু বুঝতে পারি না। আদেও একটা কথা আছে যে হুজুকে মিয়া, হুজুকে মাতাল।
আদেও এই কথাগুলো কিন্তু বাংলাদেশের উপর 100% লাগু হয়। বাংলাদেশের জনগণ এটা বলার শুরু করেছে যে দেখো, ভারতের উপর 25% শুল্ক এক্সট্রা, কত এক্সট্রা 25% কেন দিচ্ছে? আরে ভারত যদি রাশিয়া থেকে তেল যদি না কিনতো, ভারত যদি কাঁচা তেল যদি রাশিয়া থেকে না নিয়ে আসতো, তাহলে বাংলাদেশের মানুষ অন্ধকারে থাকতো, বিশ্ব বাজারে তেলের দাম বেড়ে যেত। বাংলাদেশের মতো একটা দেশ বিশ্বের কোনো মার্কেট থেকে তেল কেনার ক্ষমতা রাখতে পারতো না। ও তো ভারত আর চীন যেভাবে তেল কিনেছে রাশিয়ার থেকে, তাতে পুরো বিশ্বের অয়েল মার্কেট লেভেলে ছিল, এটা বুঝতে হবে। আবার বাংলাদেশের মানুষ হাসাহাসি করছে যে দেখো ভাই, ভারতের সাথে ট্রাম্পের এত বন্ধুত্ব, মোদির সাথে এত বন্ধুত্ব, আর সেই মোদির দেশের উপর এক্সট্রা 25% ট্যারিফ লাগিয়ে দিয়েছে। আমাদের তাতে কোনো ক্ষতি নেই, আমাদের তাতে কোনো ক্ষতি নেই। আমরা তোমাদের মতো ট্রাম্পের কাছে নিজের বিবেক বুদ্ধি, নিজের দেশ বিক্রি করতে পারি না। তোমাদের অভ্যাস আছে, তোমরা করেছো। এখন আর একটা কথা বলি, পাকিস্তানের উপর লাগিয়েছে কত? 19% ট্যারিফ, 19%। ওহো, বিশ্বের সব থেকে কম ট্যারিফ পাকিস্তানের কাছে। আরে পাকিস্তান কি উৎপাদন করে? পাকিস্তান উৎপাদন করে আতঙ্কবাদী, সন্ত্রাসী। তো ওরা কিছু উৎপাদন করে আমেরিকাকে দিতে পারে? কি দেবে? কি আছে ওখানে? কিছুই নেই। কিন্তু ভারত সারা বিশ্বে এক্সপোর্ট করে, সারা বিশ্বে ভারতীয় মাল বিক্রি হয়। অতএব ভারতের উপর 25% ট্যারিফ লাগিয়েছে। তাতে এই মাথামোটা ট্রাম্প মনে মনে ভেবেছে যে অনেক কিছুই করতে পারবো, কিন্তু সেই গুড়ে বালি। এখন আমেরিকা কোনো কিছুই আর দেখছে যে মোদির উপর কোনো জাদুই আর খাটছে না, ট্যারিফ কি উপর ট্যারিফ লাগাচ্ছে। লাগাও, কোনো সমস্যা নেই, আমরা অন্য মার্কেটে বিক্রি করব। ইউরোপ যে ইউনিয়ন আছে সেখানে আমাদের ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হচ্ছে, সেখানে আমরা বিক্রি করতে পারবো। বিশ্বের অন্যান্য দেশে আমরা বিক্রি করতে পারবো। আমেরিকাতেই যে বিক্রি করতে হবে তেমন কোনো কথা নেই। কিন্তু আমেরিকা নেবে কোথা থেকে? আমেরিকার মার্কেটে যখন শর্ট হবে, আমেরিকার যে পাবলিক, তাদের জিব থেকে যখন এক্সট্রা ডলার বেরিয়ে যাবে, তখন ট্রাম্প করবে কি? তো এইভাবেই আমেরিকার বিভিন্ন কোম্পানি বন্ধ হয়েছে। একটা দুটো কোম্পানি নয়, 446টি কোম্পানি আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারলাম। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আর ভিডিও সম্পর্কে আপনাদের কি মন্তব্য সেটা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন, তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, এবং দেখা হচ্ছে নেক্সট রিয়াকশন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, জয় হিন্দ।